হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ব্লগস। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর আজকে হলো 14ই আগস্ট, মেঘার জন্মদিন। মেঘার বার্থডেতে আমার ইনভাইটেড আছে ওর বাড়িতে। আজকে দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আর কি কি এনজয় করছি, কেমন এনজয় করছি তোমাদের সাথে সেটা আমি তুলে ধরবো। তোমরা পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ করো। আমি আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করে দিলাম সকাল থেকেই। এখন কটা বাজে তারা তোমাদেরকে বলি, 8:26 বাজে, প্রায় 8:30 বাজতে যায়। তো আমি বেরোবো ওই 10:30 নাগাদ। ও বলেছে 11টার থেকে 12টার মধ্যে ঢুকে যেতে, তো আমি 10:30 নাগাদ বেরোবো। তো আমি এখন থেকে ক্লিপ নেওয়া স্টার্ট করে দিয়েছি। পুরো দিনটার ভিডিও আমি আজকে এখানেই শেয়ার করবো। দেখো আজকে তাও ওয়েদারটা মোটামুটি এখন ঠিক আছে, পরে কি হবে জানি না। তো এখন তো মোটামুটি ঠিকঠাকই লাগছে, রোদও বেরোয়নি আবার মেঘলাও নেই। দেন বাড়ির সামনে দেখলাম একটা শালিক পাখি এসছে। ও রোজই আমাদের বাড়িতে আসে, তো ও আসে না, ওর সঙ্গীও আসে। আজকে ও একাই এসছে। তারপর ওকে রান্নাঘর থেকে দুটো মুড়ি নিয়ে এসে দিলাম। দেখো কি সুন্দর করে বসে বসে সবকটা খেয়ে নিচ্ছে। জানো তো আজকে তোমাদের সাথে অনেকদিন পর আমি আবার লং ভিডিও শেয়ার করছি। এতদিন আমার এক্সাম চলছিল, তাই তোমাদের সাথে অতটা ভাবে কোনো ব্লগ শ্যুট করে দেওয়া হয়নি আমার। তো আজকে আবার আমি অনেকদিন পরেই লং ভিডিও শ্যুট করছি। তোমরা প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও। তো মা এখন উঠে গেছে, বাথরুমে ফ্রেশ হতে গেছে, আর আমি এখন একটু জল খাচ্ছি। আমি ফ্রেশ হয়ে গেছি আপাতত। আর আজকে জানো তো বাপিও বাড়ি ছিল, তাই বাপি জিজ্ঞেস করলো সকালে কি খাবি। আমি বললাম আজকে একটু পাউরুটি খেতে ইচ্ছা করছে, তাই বাপি আনতে গেল। এই যে মা আমাকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেড আর দুধ চা। তাড়াতাড়ি করে আমি এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে খবর পেলাম যে নাকি বাসও চলছে না ঠিক করে। তো একটা দুশ্চিন্তা নিয়েই আজকে বাড়ি থেকে বেরোবো, কারণ বাস চলছিল না বলে একটু প্রবলেম হয়ে যেত। আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে একবারে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে দেখতে। তোমাদেরকে একটা কথা শেয়ার করি, মেঘা খুব চেয়েছিল যে একটা ডান্সিং কাস্টমাইজ কেক কাটতে যায়। তো এটা আমি শুনেছিলাম, তার জন্য ভাবলাম ওর জন্য একটা কেক অর্ডার দিয়ে দিই। তো আমি একটা আমার সাধ্য মতো একটা কেক অর্ডার দিয়েছিলাম, তোমাদের সাথে তারও একটু শেয়ার করি। তো এই যে হচ্ছে এই কাস্টমাইজ কেকটা, একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। সামনে ওর একটা ছবি লাগানো আছে। আর আমি একটা দিদির থেকে এটা কাস্টমাইজ করেছিলাম। তোমরা যদি নাম্বার চাও তাহলে কমেন্ট করো। 10 মিনিটের মধ্যেই আমি বেরিয়ে যাব বাড়ি থেকে। তো একবারে আমি ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। তো এখন আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে। ট্রেনের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছিলো, আর তখন আমি জানতে পারলাম ট্রেন সেই 12টার সময়। অনেকটাই লেট ছিল তখন। তার জন্য আমি ভাবলাম একটা ওর জন্য গোলাপ কিনে নেওয়া যাক। যেমন ভাবা তেমন কাজ। চলে গেলাম একটা রোজের দোকানে আর নিয়ে নিলাম একটা রেড রোজ। মনের জন্য আমার মনে হয়েছিল যে রেড রোজটাই বেটার হবে, তো আমি সেটাই নিয়ে নিয়েছিলাম একটা। তারপরেও স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন আসেনি, আর তার জন্য আমি লেট না করে চলে এলাম টোটো করে। আর ওকে বাড়ির সামনে এসে ফোন করিনি, আমি একবারে বাড়ির সামনে এসেই সারপ্রাইজ দিয়েছি। প্রচন্ড খুশি হয়েছিল আমাকে দেখে। তো তারপর আন্টি আমাকে একটু মিষ্টি দিল, আর দিয়েছিল ওর নিজের হাতে বানানো বার্থডে কেকটা। তারপরও আমার কাস্টমাইজ কেকটা দেখে কি রিয়াকশন দিয়েছিল সেটা তোমরা নিজেই দেখে নাও। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে হয়ে দেন আমি মরমে এমন জানে না এখন কেন সে বাবরা দেখতেই পেলেও কতটা খুশি হয়েছে। এরপর আমি একটা ওর জন্য ড্রেসও এনেছিলাম, তো সেটাও এখন দিয়ে দিলাম। তো এরপর তোমাদেরকেও ড্রেসটা আনবক্সিং করে দেখাচ্ছে, চলো। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাইরি। একটা ওয়ান পিস দিয়েছিলাম ওকে। তারপর ও যে ঘরটাতে থাকে সেই ঘরটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করে সাজিয়েছিল। আমরা ভাবলাম ওখানে গিয়ে কতগুলো ফটো ক্লিক করা যাক। চলো এবার শুরু হলো আশীর্বাদ পর্ব, তোমরা এটাকে এনজয় করো। ধুলিতে যে ফাগুন আসে কই তার মতো তুমি আমার কাছে কভু আসো না তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় ঘুরে আকাশ
আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। আচ্ছা, তারপর ও খেতে বসে গেছিল আর আন্টি আমাদের সবাইকে খাবার দিয়ে দিয়েছিল। এখানে ভাত, পটল ভাজা, এটা কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এখানে দই, যদি এদিক থেকে শুরু স্যালাড, ডাল, মাংস, চিকেন, পায়েস, পাঁপড়, মিষ্টি 5 রকমের, আর এখানে চিপস, চকলেট আছে আর দই, তুমি আমার আর এখানে চাটনি এসে গেছে। চাটনি এসে গেছে। হাসো না তো। আচ্ছা, এখানে তোমরা চিকেন কষাটাকে দেখতে পাচ্ছ না, কারণ ওটা আন্টি লাস্টে দিয়েছিল, ওটার আর ক্লিপ নেওয়া হয়নি। তারপর অনেকক্ষণ আমরা রেস্ট করার পর সন্ধ্যাবেলা উঠলাম ডেকোরেশনের জন্য। সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে বার্থডে গার্লকে নিয়ে আসা হলো। আমি ওকে এই ওয়ান পিসটা দিয়েছিলাম, তোমরা একটু দেখে জানিও ওকে কেমন লাগছে। আমাদের সাথে একটা ব্লেন্ডার হয়ে গেছিল, কেক কাটার টাইমে কারেন্টটা গেল চলে। দূরে, যেমন করে মেঘ যায় গোরে, লাইট চলে গেছে। আকাশ পারে ওই অনেক দূরে, ডেকোরেশন সব কমপ্লিট, কিন্তু কারেন্ট চলে গেল। এখন কেক কাটিং যায় গোরে, লাইট জ্বালিয়ে যেমন করে আলটিমেটলি কারেন্টটা এলো আরও কেক কাটিং স্টার্ট করলো। ভাসে, কই তার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে। কেক কাটতে কাটতে ওই 7:30 মতো বেজে গেছিলো, তাই আন্টিকে আমি বললাম আমি বেরিয়ে যাব, তাই আন্টি আমার খাবারটা প্যাক করে দিয়েছিল। তো আজকের মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা। ট্রেনটাও ছিল খুব তাড়াতাড়ি, তো আমি চলে এলাম স্টেশনে কাকিনাড়াতে। দেন ট্রেনটা ঢুকে গেল আর আমি ট্রেনে করে আস্তে আস্তে বাড়ি চলে এলাম। ভীষণ মজা করে আজকের দিনটা কাটিয়েছি। আমি ঠাকুরের কাছে প্রে করি যেন মেঘা সবসময় ভালো থাকে। আর আমি কিছু এখানে ফটো অ্যাড করে দিচ্ছি লাস্টে, তোমরা দেখে জানিও কেমন হয়েছে আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা। যেমন করে মেঘ যায় গোরে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ হ্যাপি বার্থডে মেঘা। যায়